আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার সিম্পল একটা গেট রেডি ভিডিওতে। এই পৃথিবীতে মানুষকে খুশি করার চেয়ে সৃষ্টিকর্তাকে খুশি করা অনেক সহজ। মনে রাখবেন, বদনামকারীর কাজ শব্দ ছোড়া, আর সময়ের কাজ হলো সত্যটা তুলে ধরা। যে মানুষ অন্যের নামে কুৎসা রটায়, দিন শেষে নিজের হাতই নোংরা করে ফেলে। যে মানুষ বদনামে আনন্দ পায়, সে আসলে নিজের শূন্যতাটাই ঢাকতে চায়। কারণ শক্ত মানুষ চুপ করে কাজ করে, আর দুর্বল মানুষ গুজবে ভয় করে। সত্য ধীরে হাঁটে, কিন্তু পড়ে না, মিথ্যা দৌড়ায়, শেষে হোঁচট খায়। স্বপ্ন মানুষকে বাঁচায়, এ কথা সবাই বলে, কিন্তু কেউ বলে না অতিরিক্ত স্বপ্ন মানুষকে ধীরে ধীরে ভেঙেও দেয়। কারণ সব স্বপ্ন পূরণ হয় না, আর যে মানুষটা খুব বেশি স্বপ্ন দেখে সে ভাঙার জন্য সবসময় বেশি প্রস্তুত থাকে। বেশি স্বপ্ন মানুষকে বাস্তবতা থেকে দূরে নিয়ে যায়। যখন স্বপ্নই জীবনের একমাত্র আশ্রয় হয়ে যায়, তখন বাস্তবতা কষ্টকর লাগে। মানুষ তখন আজকের কাজটা ফেলে আগামী দিনের কল্পনায় বাঁচতে শুরু করে। ফলে পরিশ্রম কমে, ধৈর্য ভাঙে, আর একদিন হবে বলেই জীবন পার হয়ে যায়। স্বপ্ন যত বেশি, হতাশা তত গভীর। একটা স্বপ্ন ভাঙলে কষ্ট হয়, 10টা স্বপ্ন ভাঙলে মানুষ ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। বেশি স্বপ্ন মানে বেশি প্রত্যাশা, আর প্রত্যাশা পূরণ না হলেই জন্ম নেয় হতাশা, রাগ, ঈর্ষা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? মানুষ তখন নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে। অতিরিক্ত স্বপ্ন মানুষকে অলস বানিয়ে ফেলে। কঠিন সত্যটা হলো, অনেক মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, কিন্তু সেই স্বপ্নের ওজন বইতে চায় না। স্বপ্ন দেখতে দেখতে মানুষ ভাবে, আমি একদিন এমন হব, অমন হব, কত কি, কিন্তু আজ কি করতে হবে সেটা ভুলে যায়। স্বপ্ন তখন অনুপ্রেরণা না হয়ে অজুহাতে পরিণত হয়ে যায়। বেশি স্বপ্ন মানুষকে বর্তমানকে অবমূল্যায়ন করতে শেখায়। যে মানুষটা সব সময় ভবিষ্যৎ নিয়ে ভাবে, সে বর্তমানের মানুষগুলো, সুযোগগুলো, মুহূর্তগুলো হারায়। আজকের সম্পর্ক, আজকের সময়, আজকের শান্তি, সবকিছু তখন আগামীকালের স্বপ্নের নিচে চাপা পড়ে যায়। স্বপ্ন বড় হওয়া সমস্যা নয়, প্রস্তুতি ছোট হওয়াই সমস্যা। স্বপ্ন যদি আকাশ সমান হয়, তাহলে প্রস্তুতিও পাহাড় সমান হতে হবে। কিন্তু আমরা স্বপ্ন বড় করি আর প্রস্তুতি রাখি ছোট, এখান থেকেই শুরু হয় ভাঙন। শেষ কথা, স্বপ্ন দেখেন, অবশ্যই দেখবেন স্বপ্ন, কিন্তু যে স্বপ্ন আপনাকে আজকের মানুষটা হতে সাহায্য করে না, সে স্বপ্ন আপনার শত্রু। স্বপ্ন এমন হওয়া উচিত যা আপনাকে ঘুম পাড়ায় না, বরং ঘুম ভাঙায়। অন্যকে খুশি করার জন্য সবসময় হ্যাঁ বলা মানুষগুলো নিজের অজান্তেই নিজের স্বপ্নগুলোকে না বলে ফেলে। আমরা অনেকেই ভাবি সবার সব আবদারে সায় দিলেই বুঝি ভালো মানুষ হওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো, আপনি যখন অপ্রয়োজনীয় কোনো কাজে হ্যাঁ বলেছেন, ঠিক সেই মুহূর্তে আপনি আপনার নিজের জরুরি কাজ, নিজের বিশ্রাম বা নিজের লক্ষ্যের প্রতি না বলেছেন। আপনার সময় এবং শক্তি সীমিত সম্পদ, এগুলো সবার মাঝে বিলিয়ে দিলে দিন শেষে নিজের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। বিনয়ের সাথে না বলতে শেখাটা স্বার্থপরতা নয়, বরং এটি হলো নিজের অগ্রাধিকার বুঝতে পারা। যারা আপনার সময়ের মূল্য দেয় না, তাদের জন্য নিজের দরজা বন্ধ করতে শিখুন। নিজের শান্তি নষ্ট করে অন্যকে খুশি করার এই আত্মঘাতী খেলা বন্ধ করুন। আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস। মানুষ যখন নিজেকে বিশ্বাস করতে শেখে, তখন পৃথিবীর কোনো বাধাই তাকে আর থামাতে পারে না। আত্মবিশ্বাস হলো এমন এক চাবিকাঠি যা ব্যর্থতার দরজাকে ভেঙে সাফল্যের পথ খুলে দেয়। অন্যরা তোমাকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু নিজের উপর যদি তোমার বিশ্বাস থাকে, তবে বিজয়ের শিখরে পৌঁছানো শুধু সময়ের ব্যাপার। পৃথিবীর ইতিহাসে প্রতিটি সফল মানুষই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই এগিয়ে গেছে। তাই জীবনের পথে সবচেয়ে বড় সম্পদ হলো নিজের উপর বিশ্বাস। যদি তুমি বিশ্বাস করো আমি পারবো, তবে সত্যিই তুমি পারবে। পৃথিবীর কোনো শক্তি তখন তোমাকে হারাতে পারবে না। মানুষ নিজের সামর্থ্যে আস্থা রাখে, সে প্রতিকূল পরিস্থিতিও মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সমস্যা, মানুষের বাধা কিংবা সমাজের উপহাস, সবকিছুই হার মানে তার দৃঢ় বিশ্বাসের কাছে। কারণ নিজের উপর ভরসা রাখলে মানুষ জানে সে হেরে গেলেও আবার উঠে দাঁড়াতে পারবে।